বন্ধুরা, কোশ্চেন ট্যাগসে ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন শেখার আগে, জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে কোশ্চেন ট্যাগসটা কি। আমরা জানি কোশ্চেন ট্যাগস আর শর্ট ফ্রেজেস অ্যাডেড টু স্টেটমেন্ট আস্কিং ফর কনফার্মেশন। কোশ্চেন ট্যাগস হলো এমন এক ছোট্ট একটা প্রশ্ন যা কোনো উত্তর বলার পর সেই উত্তরটি ঠিক না ভুল সেটাকে কনফার্ম করার জন্য আমরা যে ছোট্ট একটা প্রশ্ন বলে থাকি সেটা হচ্ছে কোশ্চেন ট্যাগস। যেমন আমি ঠিক বলছি, কি ঠিক বলছি না? আমি ঠিক বলছি এই কথাটা একটা উত্তর বললাম, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা আনসার বললাম। এই কথাটা ঠিক কি ঠিক নয় সেটাকে কনফার্ম করার জন্য যে ছোট্ট করে একটি কোশ্চেন বললাম সেটাকে আমরা বলবো কোশ্চেন ট্যাগস। ইট ইজ আ পেন, ইজন্ট ইট? আমি বলে ফেললাম যে এটা একটা কলম। এতে কোনো সন্দেহ রয়েছে কি না সেই সন্দেহকে দূর করার জন্য, ডাউটকে ক্লিয়ার করার জন্য, কনফার্ম করার জন্য একটা ছোট্ট করে একটা প্রশ্ন বলা হলো যে ইজন্ট ইট, ইজন্ট ইট, এটা নয় কি? এই ইজন্ট ইট যে ছোট্ট কোশ্চেন সেটাকে আমরা বলবো কোশ্চেন ট্যাগস। আর বন্ধুরা, আমরা কথা বলার সাথে সাথে আমরা বলি ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই যে ঠিক আছে এটাও কিন্তু একটা কোশ্চেন ট্যাগসের মধ্যে পড়ে। আমরা এখানে হোয়াইট বোর্ডে লক্ষ্য করো, হোয়াইট বোর্ডে লক্ষ্য করে এখানে আমরা লিখেছি একটা উদাহরণ, রাজা সেড আই ক্যান ডু ইট কান্ট আই। রাজা সেড আই ক্যান ডু ইট কান্ট আই। এখানে যে রিপোর্টিং স্পিচটা রয়েছে, ডিরেক্ট স্পিচে যে বক্তার যে মূল বক্তব্য রয়েছে, এখানে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু এটা রয়েছে, একদম এটা রয়েছে, এইটা রয়েছে কোশ্চেন ট্যাগস। এটাকে কেন আমরা কোশ্চেন ট্যাগস বলবো? দেখো, আই ক্যান ডু ইট, এখানে একটা স্টেটমেন্ট বলা হচ্ছে যে আমি এটা করতে পারি। আমি এটা করতে পারি, এই স্টেটমেন্টটি কোনো সন্দেহ আছে কিনা এটাকে কনফার্ম করার জন্য, সেই সন্দেহকে দূর করার জন্য আমরা ছোট করে একটা প্রশ্ন বলেছি কি এটা কি আমি করতে পারি না? কান্ট আই, কান্ট আই, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, কান্ট আই, কি পারি না? এই যে শর্ট যে কোশ্চেন, এইটুকুকে আমরা বলবো কোশ্চেন ট্যাগস। অর্থাৎ স্টেটমেন্টের সাথে স্টেটমেন্টের যে ডাউট রয়েছে সেটাকে দূর করার জন্য যে কোশ্চেনটাকে জুড়ে দেওয়া হলো, ট্যাগ করে দেওয়া হলো, ট্যাগ করে দেওয়া হলো, তাকে আমরা বলবো কোশ্চেন ট্যাগস। তো বন্ধুরা, এবার আমরা আমাদের বিষয়ে আসি। প্রত্যক্ষ উক্তিতে, ডাইরেক্ট স্পিচে যদি রিপোর্টিং স্পিচ, বক্তার বক্তব্যটি, এই যে বক্তার বক্তব্যটি যদি কোশ্চেন ট্যাগস হয়, তবে আমরা এই যে পরোক্ষ উক্তিতে যে এই যে রিপোর্টেড ভার্ব, এই রিপোর্টেড ভার্বটা সে বা টেল লিখব, তারপর দ্যাট লিখব, আর অর্থ অনুযায়ী আমরা থিঙ্ক কিংবা হোপ কিংবা বিলিভ লিখে আমরা এটুকুকে টেন্স আর প্রোনাউনের চেঞ্জ হলো হবে, আমরা এটাকে লিখে রেখে দেব। যেমন দেখো বন্ধুরা, তাহলে আই ক্যান ডু ইট কান্ট আই, এটা রয়েছে কোশ্চেন ট্যাগস। এটা যদি ন্যারেশন চেঞ্জ করি তবে কিন্তু গ্রামার বলছে যে রাজা সেড, সেড এখানে থেকে যাবে। যদি শ্রোতা থাকতো তাহলে টোল্ড হয়ে যেত। রাজা সেড, তারপরে দ্যাট আসবে, দ্যাটের পরে আসবে একটা ভার্ব, দ্যাটের পরে একটা ভার্বকে লিখতে হবে, হয় থিঙ্ক কিংবা হোপ কিংবা বিলিভ, হয় থিঙ্ক কিংবা হোপ কিংবা বিলিভ। অর্থাৎ এটা কি হবে? এই যে রাজার জন্য এখানে একটা সাবজেক্ট আসবে হি, এখানে আমরা লিখবো থট। আমরা এখানে থটও লিখতে পারি, হোপ লিখতে পারি।
হয়ে গেল বন্ধুরা। তাহলে রাজা সেড দ্যাট হি থট, তারপরে আই বলতে এখানে বোঝাচ্ছে রাজাকে, আই বলতে রাজাকে বোঝাচ্ছে, এখানে হি বসে গেল। এখানে রিপোর্টেড ভার্ব রয়েছে পাস্ট টেন্সে, অতএব এই ক্যান হয়ে যাবে কুড, ক্যান হয়ে যাবে বন্ধুরা কুড, ক্যান হয়ে যাবে কুড ডু ইট। এই হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর পেলাম রাজা সেড দ্যাট, রাজা সেড দ্যাট হি থট হি কুড ডু ইট। তাহলে বন্ধুরা আমরা কোশ্চেন ট্যাগসের উক্তি পরিবর্তন করতে গিয়ে নিয়ম পেলাম, রিপোর্টেড যে ভার্ব পরোক্ষ উক্তিতে রিপোর্টেড ভার্বটি সে টেলতে হচ্ছে, আর দ্যাট লিখে অবশ্যই একটা ভার্ব হয় থিঙ্ক কিংবা হোপ কিংবা বিলিভ লিখব। তারপরে যে রিপোর্টিং স্পিচটা রয়েছে তাকে যখন আমরা রিপোর্টেড করব, অর্থাৎ পরোক্ষ উক্তিতে যখন আমরা নিয়ে যাব, তখন তার প্রোনাউনের চেঞ্জ হলে হবে, নিয়ম অনুযায়ী টেন্সের পরিবর্তন হলে হবে। আর টেন্সের পরিবর্তন তো আমরা জানি যে রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তবে রিপোর্টিং স্পিচটি যখন রিপোর্টেড হবে অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে যাবে, তখন তার টেন্সের পরিবর্তন হবে, যে টেন্সে থাকবে তার করসপন্ডিং টেন্স হয়ে যাবে বন্ধুরা। আর যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে সেই রিপোর্টেড ভার্ব, তবে কোনো চেঞ্জ হবে না। আরেকটা আমরা একটা এক্সাম্পল নিয়ে বলতে পারি। এখানে আরেকটি এক্সাম্পল রয়েছে, আই সেড টু রানা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আন্ট ইউ। বন্ধুরা এখানে যে রিপোর্টিং যে স্পিচ রয়েছে, রিপোর্টিং স্পিচ বলতে বক্তার বক্তব্যটি, এখানে কিন্তু রয়েছে কোশ্চেন ট্যাগ। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড আন্ট ইউ, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড নাও? এখানে এটা রয়েছে, এটা কিন্তু এখানে রয়েছে সেই কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ থাকলে পারে আমরা অবশ্যই রিপোর্টেড ভার্বটা সে বা টেল করব। উত্তর দেখানো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আই, এখানে সেড টু অর্থাৎ রানা আছে, তো এখানে সেড হবে না, হবে টোল্ড। আই টোল্ড রানা, এই হয়ে গেল আই টোল্ড রানা। দ্যাট লিখলাম, দ্যাট লিখে আবার আই দিয়ে এখানে বক্তা রয়েছে, যে সেই বক্তাই কিন্তু দ্যাটের পরে বসবে, যে বক্তা যে থাকবে সেটা কিন্তু মানে কোশ্চেন ট্যাগসের ক্ষেত্রে দ্যাটের পরে সেইটাই সাবজেক্ট হবে, বক্তাটাই সাবজেক্ট হবে। আই থট বা আই হোপ, এখানে হোপ থেকে হোপ, আই হোপ। এখানে ইউ বলতে রানাকে বোঝাচ্ছে, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। 3 নম্বর এক্সাম্পলে আমরা লক্ষ্য করছি, 3 নম্বর এক্সাম্পল দেখো, আই হ্যাভ নট ডান ইট হ্যাভ আই। এখানে যে রিপোর্টিং যে স্পিচ রয়েছে, বক্তার বক্তব্য, এখানেও রয়েছে কোশ্চেন ট্যাগস, কিন্তু কোশ্চেন ট্যাগসটা এখানে রয়েছে হ্যাঁবাচক। এখানে কোশ্চেন ট্যাগস রয়েছে হ্যাঁবাচক, কারণ স্টেটমেন্ট রয়েছে নাবাচকে। বন্ধুরা এক্ষেত্রে একটু আলাদা হবে, কোনো জটিল ব্যাপার নয়। তো সি সেড বসে থেকে গেল, দ্যাট বসবে বন্ধুরা, দ্যাটের পরে বক্তা কিন্তু সি রয়েছে, যে বক্তা থাকবে দ্যাটের পরে সেই কিন্তু বসবে, দ্যাটের পরে যে বক্তা থাকবে সেই বসবে। এবার সি লেখার পরে যেহেতু এটা যদি হ্যাঁবাচক থাকে, তবে এখানে কিন্তু এটা নেগেটিভ করতে হবে। সি ডিড নট থিঙ্ক। এবার এখানে আই বলতে বোঝাচ্ছে সি কে বন্ধুরা, তাহলে সি হবে। এখানে এটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, সি হ্যাড। এখানে যেহেতু নট লিখে দিয়েছি, এটা নট লেখার প্রয়োজন নেই, ডান ইট। তাহলে উত্তর হলো সি সেড দ্যাট সি ডিড নট থিঙ্ক সি হ্যাড ডান ইট। সি সেড দ্যাট সি ডিড নট থিঙ্ক সি হ্যাড ডান ইট। তাহলে বন্ধুরা আমরা পেলাম কোশ্চেন ট্যাগ যদি রিপোর্টিং স্পিচ অথবা বক্তার মূল বক্তব্য হয়, তাহলে রিপোর্টেড ভার্বটা সে বা টেল থাকবে, তারপরে দ্যাট লিখতে হবে,
আর দ্যাটের পরে যে বক্তা থাকবে সেই বক্তাটাকে আমরা সাবজেক্ট করব। আর সাবজেক্টের পরে আমরা থিঙ্ক কিংবা বিলিভ কিংবা হোপ লিখব। কিন্তু কোশ্চেন ট্যাগ যদি নাবাচক থাকে তবে দ্যাটের পরে যে বাক্যটি আমরা লিখব সেটা আমরা হ্যাঁ বাচকে লিখব। আর কোশ্চেন ট্যাগ যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে দ্যাটের পরে যে বাক্যটি সেটিকে কিন্তু আমরা না বাচকে লিখব। এখানে যেমন দেখো, এখানে কোশ্চেন ট্যাগ সেটা রয়েছে হ্যাঁ বাচক বাক্যে, সেই কারণে দ্যাটের পরে লিখলাম সি ডিড নট। এটা যদি থাকতো হ্যাভেন্ট আই তাহলে এখানে হতো কিন্তু সি থট। হ্যাভেন্ট আই যদি এটা যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে কিন্তু আমরা এটাকে হ্যাঁ বাচক করতাম। দ্যাটের পরে এই বাক্যটুকুকে সি ডিড নট থিঙ্ক, এটাকে আমরা যদি এটা নেগেটিভ থাকতো তাহলে এটাকে আমরা হ্যাঁ বাচক করতাম। আর এটা হ্যাঁ বাচক আছে সেই কারণে এটাকে আমরা নেগেটিভ করলাম। এইটুকু কিন্তু মনে রাখতে হবে। তাহলে ধন্যবাদ।